খালিদ বিন ওয়ালিদ নামে একজন যুক্ত আছেন আমাদের সাথে। লিখেছে, আপনাকে শুনছি ১ সপ্তাহ ধরে। ৪ বছর আগে একজনের অপেক্ষায় থাকতাম। সে আমাকে ছেড়ে গেছে ৩ বছর হলো। আমাদের সম্পর্ক ছিল প্রায় ৬ বছরের। সে আমাকে ছেড়ে গেছে ৩ বছর। এখন রাত হলেই আপনার কথার অপেক্ষায় থাকি। আমিও দিন শেষে আপনার মতো একা। আহ আমরা মানুষেরা মূলত একাই। দিন শেষে যে যার একাকিত্বের কাছে ফিরে আসে। ফিরে আসে ব্যক্তিগত ব্যথার বেদনার কাছে। তুমি চাইলেই থেকে যেতে পারতে। এই কবিতাটা আমি সেই মানুষটাকে উৎসর্গ করছি যিনি আসলে লিখেছেন ৬ বছরের সম্পর্ক থাকার পরেও মানুষটা ছেড়ে যাওয়ার আজকে ৩ বছর পূর্ণ হলো। তুমি চাইলেই থেকে যেতে পারতে, যেমন থেকে যায় তোমার তোমার কানে বা তুমি চাইলেই থেকে যেতে পারতে, যেমন থেকে যায় তোমার কানের কাছে উঠতে থাকা চুল। তুমি চাইলেই মানিয়ে নিতে পারতে, যেমন যেমন আমরা মানিয়ে নিই শখের কোনো হারানোর পর। তুমি তাই চাইলেই থেকে যেতে পারতে, যেমন থেকে যায় কোনো কিছুতে আটকে ছিঁড়ে যাওয়া কাপড়। তুমি চাইলেই পারতে নিজেকে মানিয়ে নিয়ে আবার সাজাতে। জীবনে কত কিছুই তো আমরা মানিয়ে নিই, যেমন লোকাল বাসের ধাক্কা, বিরক্তিকর নাস্তা, কারোর জন্য খুব করে অপেক্ষা, মানিয়ে নিই অফিসে বসের ঝাড়ি। চাইলেই আমরা অনেক কিছুই মানিয়ে নিতে পারি। তবে তুমি কেন ভিন্ন হলে? কারণটা আমিই বলি। কারণ তুমি মায়াবতী, কারণ তুমি মমতাময়ী মায়ের মতোই শাসন করতে, কারণ তুমি আমাকে না, আমার না থাকাটাকে ভালোবেসেছিলে। সবশেষে কারণ কি জানো? কারণ তোমাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। আর খুব বেশি ভালোবাসলে মানুষ আসলে ধরে রাখা যায় না, মানুষ হারায় যায়। তবে সবশেষে তুমি আমাকে যেরকম করে ভালোবেসেছিলে, আমি তো ভেবেই বসেছিলাম যে কখনো আমাকে আমাকে ছেড়ে যাবে না। তারপর বুঝলাম যে খুব বেশি দূরে চলে যাবার আগে মানুষ খুব বেশি কাছাকাছি আসে। খুব বেশি দূরে চলে যাবার আগে মানুষ খুব বেশি কাছাকাছি আসে। তাই কাছে আসা মানেই ফিরে আসা না। কখনো কখনো কাছে আসা মানে দূরত্বের পূর্বাভাস। কখনো কখনো কাছে আসা মানে আমি আর ফিরবো না, আমাকে ভুলে যাস। এই যে ৬ বছর পর তোমার চলে যাওয়ার আজ ৩ বছর হলো। কেউ না কেউ তো তোমাকে পেয়েছে। আমি তোমাকে হারালাম মানে অন্য কেউ একজন আপন করে নিয়েছে। তো আমি বলি যে সবশেষে যে তোমারে পাইলো, সে যেন তোমারে কিন্না দেয় বাড়িতে ফেরিওয়ালা আসলে শখের কানের দুল। সে যেন বুঝতে না দেয় ভালো থাকা আর আর ভালোবাসার মাঝে পার্থক্য। সবশেষে যে তোমারে পাইলো, সে যেন ফুল ভালোবাসে। সে যেন তোমারে সামলায় ঠান্ডা মেজাজে। যেমন তুমুল বাতাসে কিশোর সামলায় আসমানে থাকা পাগলা খুরির নাটাই, অথবা কৃষক ধান কাটার সময় যেমন সামলায় রাখে তার শাহাদাত আঙুল। সে যেন হয় বই, বাংলা বই, লাল মলাট। তুমি যেন তারে পড়তে পারো খুব সহজেই, যেন তারে মুখস্থ করে নিবার পারো অতি দ্রুত। সে যেন তোমার কাছে শুনতে চায় তোমার সবচেয়ে সবচেয়ে দুঃখের গল্পটা। অনেকেই তো তোমারে চায়াও পায় নাই, যেমন ইরাকের বাদশাহ, মন্ত্রীর চরিত্রহীন পোলা, মেম্বারের নেশাখোর পোলা, ভার্সিটির বড় ভাই, কলেজের বিজ্ঞান বিভাগের ছেলেটা, অথবা বাসার সামনে গোলাপ হাতে দাঁড়িয়ে থাকা হতভাগাই আমি। সবাইরে হারাইয়া সবশেষে যে তোমারে পাইল, সে যেন তোমারে পাইয়া খুশি হয়, যেমন খুশি হয় কাঙ্গাল জেলে শূন্য জালে হঠাৎ আটকায়া গেলে
ঝাঁক ইলিশ।